আপনি রিলেশনশিপ থেকে কি আশা করছেন? হোয়াট ইজ ইয়োর সেক্সুয়াল অ্যালাইনমেন্ট? দেখা যাচ্ছে 6 মাস পর আর রিলেশনশিপ ভালো লাগছে না, রিলেশনশিপ ভেঙে যাচ্ছে। নমস্কার, আমি ডক্টর গোবিন্দ গুপ্ত। আমার ইউটিউব চ্যানেল ডাক্তারবাবুতে আপনি বুঝতে পারবেন সেক্স প্রবলেম এই বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিপ একটা আপনি সাজেশন পেতে পারেন। সেক্স কাউন্সেলিং কি? এই একটা খুবই কমন প্রশ্ন, যেটা আমরা গত 40 বছর ধরে প্রশ্ন ফেস করতে হচ্ছে। বলতে পারেন প্রত্যেক দিনই সেক্সুয়াল এটা ফেসিং। প্রবলেমটা কোথায়? কেন সেক্স কাউন্সেলিংটা দরকার? আপনি একটা রিলেশনশিপে গেলেন, দেখা যাচ্ছে 6 মাস পর আর রিলেশনশিপ ভালো লাগছে না, রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যাচ্ছে। এবং কিছু কিছু রিলেশনশিপ 10 বছর 12 বছর সারা জীবনের জন্য থাকছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেক্স কাউন্সেলিং হচ্ছে আপনি নিজেকে বুঝুন, হোয়াট ইজ ইয়োর সেক্সুয়াল অ্যালাইনমেন্ট। আমরা সেক্সুয়াল অ্যালাইনমেন্ট যখনই বলি, লোকটা মনে করবে কি এটা হেটেরোসেক্সুয়াল না হোমোসেক্সুয়ালের কথা বলছি। তা কিন্তু নয়। মানুষ অপোজিট সেক্সও অ্যাট্রাক্ট হতে পারে, মানুষ এসেক্সুয়ালিটিতে ভুগতে পারে, বাইসেক্সুয়ালিটিতে ভুগতে পারে, অনেক রকম সেক্সুয়ালিটি এখন বেরিয়ে গেছে। তাহলে আপনাকে নিজে থেকে বুঝতে হবে কি কোন টাইপ অফ সেক্সুয়ালিটির প্রতি আপনি আকর্ষিত হচ্ছেন। অনেক মেয়েরা খুব স্ট্রং, লম্বা চওড়া একটা পুরুষকে দেখলে অ্যাট্রাক্ট হয়ে যান। অনেক মহিলা খুব টপ ক্লাস, ভেরি এডুকেটেড লোককে দেখলে অ্যাট্রাক্টেড হন। অনেক মহিলারা খুব রিচ ক্লাসকে দেখলে অ্যাট্রাক্টেড হন। অনেক মহিলারা খুব বদমাশ ছেলেকে দেখলে অ্যাট্রাক্টেড হন। অনেক মহিলারা খেলোয়াড়কে দেখলে অ্যাট্রাক্টেড হন, বা অনেক মহিলা ট্যালেন্টকে দেখলে অ্যাট্রাক্টেড হন। তাহলে আপনার কীরকম অ্যাট্রাকশন সেটা আপনাকেই বোঝানো হবে। সো দ্যাট ইজ এ সেক্সুয়াল কাউন্সেলিং নাম্বার 1। নাম্বার 2, সিমিলার উইথ দ্য বয়, আপনার কীরকম মেয়ে পছন্দ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল কাউন্সেলিংয়ে কি আপনি রিলেশনশিপ থেকে কি আশা করছেন। অনেক মহিলারা বলবে না আমি একটা ফিজিক্যাল গ্র্যাটিফিকেশন চাইছি, অনেক বলবে না আমি মেন্টাল স্যাটিসফ্যাকশন চাইছি, বা অথবা অনেক মহিলারা হচ্ছে আমি ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা চাই। আমার বাবা মা কাজে ব্যস্ত, আমার মনে কথা ওনার সাথে বলতে পারি না, ভাই বোনদের সাথে শেয়ার করা যায় না। আমার একটা বন্ধু পেয়েছি যেখানে আমি মনে কথা শেয়ার করতে পারি, ওই জন্য আমি ওনার সাথে ইন্টারেস্টেড। দিস ইজ অলসো আ ফ্যাক্ট। তাহলে আপনি একটা ইমোশনাল সাপোর্টের জন্য চাইছেন। পার্টনার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট যদি প্রপারলি না পান, তাহলে আপনার অ্যাট্রাকশনটা শেষ হয়ে যাচ্ছে। অনেক মহিলারা ইমোশনাল সাপোর্ট সাথে ফিজিক্যাল গ্র্যাটিফিকেশনও চাইছেন। যদি দুটোর মধ্যে একটা কম বেশি হয়, তাহলে ওর রিলেশনশিপ ভেঙে যেতে পারে। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার পার্টনারকে বুঝতে হবে কি করে আপনাকে কতটা পেলে আপনাকে মেনে নিতে হবে। এইগুলো ডিসকাশনকে বলা হয় সেক্সুয়াল কাউন্সেলিং। আর এটা অন্য কাউন্সেলিং থেকে ডিফারেন্ট নয়। কাউন্সেলিং মানেই হচ্ছে একটা ওপেন ডিসকাশন। অন্য কাউন্সেলিং, জেনারেল কাউন্সেলিং সাথে ডিফারেন্ট নয়। এখানে খালি স্পেসিফিক একটা আমি সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্বন্ধে যেহেতু আমি ডিসকাস করছি, আমরা নাম দিয়ে দিয়েছি সেক্সুয়াল কাউন্সেলিং, যেখানে আমরা ক্লিয়ার করে দিয়েছি এটা পরিষ্কার, ভাই তুমি যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশনে ডিসকাস করতে চাও তাহলে আমি ওপেন, আমার কাছে আসুন। আর যদি তুমি জেনারেল ডিসকাশন করতে চান, আমার ওই মধ্যে অত ইন্টারেস্ট নেই। সো দিস ইজ বেসিক্যালি আ লাইন, আ সাবজেক্ট, আ স্পেশালিটি। যেমন আপনার চোখে কোনো অসুবিধা হলো, আপনি অপথলমোলজিস্ট কাছে গেলেন। হাড়ে কোনো ব্যথা হলো বা প্রবলেম এলো, ভেঙে গেল, হোয়াট এভার, আপনি অর্থোপেডিক কাজে গেলেন। অর্থোপেডিক লেখা আছে মানে আমি হাড়ের ডাক্তার, আমি হাড় ছাড়া তুমি আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে এসো না।
সিমিলারলি আমরা যে সেক্স কাউন্সিলিং বলি বা সেক্সোলজিস্ট বলি, সেটা এই কারণে কি আপনার যদি সেক্স সাথে বা পার্টনারের সাথে বা রিলেশনশিপে কোনো রকম অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হয়, আমরা আছি। সেক্স কাউন্সিলিং কি খালি রিলেশনশিপে লাগে? না, আপনি রিলেশনশিপ মধ্যে যদি নাও আছেন, আপনি একা সেক্স কাউন্সিলিং করাতে পারেন, বিকজ আপনি জানতে চান কি আপনি রিলেশনশিপে ফার্দার ফিউচারে ভবিষ্যতে কি খুঁজবেন, আপনার কি দরকার, কতটা ইমোশনাল সাপোর্ট দরকার, কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, কীরকম তোমাকে ইমোশনাল সাপোর্ট দরকার, কি তুমি কিছু কার সাথে কথা বলতে চাও, খালি টাইম পাসের জন্য কথা বলতে চাও, বা ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন বা এক্সারসাইজের জন্য কথা বলতে চাও, কি ব্যাপারটা কি? তোমাকে নিজে থেকে যদি তুমি বুঝে নাও, তোমার ফিউচারে তোমাকে লাইফ পার্টনার খুঁজতে খুব সুবিধা হবে। তুমি একটা ভালো কারেক্ট লাইফ পার্টনার পেতে পারবে এবং দেখবে জীবনের নানা রকম ঝগড়া ঝাঁটি অশান্তি থেকে আপনি আউট থাকবেন, বেঁচে থাকবেন। তাহলে দিস ইজ কল্ড সেক্স কাউন্সিলিং। আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেক্সুয়াল নিডস, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর টাইপ অফ সেক্সুয়াল ডিজায়ার, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেলফ ইজ কল্ড সেক্সুয়াল কাউন্সিলিং। আমাদের কথা যদি আপনার ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আপনি একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এইটুকু তো আশা রাখতে পারি। আর আজকে এই সাবজেক্টটা এই পর্যন্ত। পরবর্তী সাবজেক্ট নিয়ে আমরা আবার চলে আসবো আপনাদের সামনে।